স্টারের পর হানিফ বিরিয়ানি, সবাই মোটামুটি কাস্টমার পেটাতে ওস্তাদ। দেখেন অবস্থা, মোটামুটি কাস্টমারও কিন্তু কম যাচ্ছে না, দুই পক্ষে ধুমাধুম ঘুষাঘুষি। ক্যামেরার বাইরে আর যে কী হয়েছে এটা আমরা এখনও জানি না, বা কেন হয়েছে এটা আমরা জানি না। তবে কপাল ভালো, হানিফ বিরিয়ানির কর্মীদের হাতে মায়ের খাওয়ার আগেই মোটামুটি সেফলি আমরা একটা বিরিয়ানি খেয়ে এসেছিলাম কয়েকদিন আগে। কিন্তু কীভাবে খেয়েছিলাম, পরিবেশটা কেমন ছিল, এটার জন্য আজকের যে স্পেশাল শো আপনাদের জন্যই। আমার পিছনে যে জায়গা দেখছেন নাজিরা বাজারের হানিফ বিরিয়ানি, এবং এখানে যে ভিড় দেখছেন, কাছে গেলে দেখবেন ভিড়ের মধ্যে দুইটা লাইন। একটা লাইন হচ্ছে পার্সেল নেওয়ার লাইন, যেটার সাথে সবাই পরিচিত। আরেকটা লাইন হচ্ছে ভেতরে ঢোকার লাইন। ঢোকার পরে থাকে হচ্ছে টেবিল ধরার লাইন। ভেতরে ঢুকলেও আবার কিন্তু খবর আছে। এনিওয়েজ দর্শক, আমরা বাইরে থেকে সবসময় খাবার নিয়েছি, আজকে দেখবো হানিফ বিরিয়ানি, মানে নাজিরা বাজারের হানিফ বিরিয়ানিতে ভেতরে ঢুকে খাওয়ার বলে একটা আলাদা এক্সপিরিয়েন্স। সেই এক্সপিরিয়েন্সটা কেমন এবং হানিফের বিরিয়ানি কেমন, দর্শক ওয়েলকাম টু আজকের ধাক্কা ধাক্কি। চলেন ভেতরে যাই। এটা হচ্ছে ভিতরে ঢোকার লাইন। এই বিরিয়ানির দোকান ছাড়া বাংলাদেশে কোথাও কখনো আমি দেখি নাই। দোকানে ঢুকতে গেলে লাইন করতে হয়, এবং লাইন তুললেই হয় না, ধাক্কি করতে, মানে ঈদের সময় ট্রেনের টিকিট কাটতে আসছে। আচ্ছা, একটা র্যান্ডম ডে আমরা আসছি। আসার পরে এরপরে যাতে হারায় যাবে যে কই রে ভাই, কই আসলাম, কেন আসলাম, এটা একটা প্রশ্ন। এবং আসার পরে আধা ঘন্টা থেকে 45 মিনিট আপনাকে জাস্ট চেয়ার ধরে দাঁড়াতে হবে। চেয়ার ধরে দাঁড়ায় থাকে না, আশেপাশে যা দেখলাম এর মধ্যে ধাক্কি, মারামারি, আমি তো বাঙালি, অনেক কিছুই হয় আর কি সাথে। এমনকি আমার ধারণা আর একটু বেশিক্ষণ দ্বারা দেখলে মানুষের প্রেম হয়ে যাওয়া অস্বাভাবিক না। এই হচ্ছে হানিফের বিরিয়ানির ভিতরের অবস্থা, যেটা আমরা বাংলাদেশের ঢাকা শহরে এখানে যারা খাই বেশিরভাগ মানুষ জানি না। ভিতরে আমরা ঢুকি না, বাইরে থেকে লাইন ধরে খাবার নিয়ে যাই। আর ভেতরের অবস্থাটা একবার ঢোকা উচিত ভাই, এটা একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স। মানে যারা আসেন তারা তো জানেন, বাট এরকম ধাক্কি করার এক্সপিরিয়েন্সের জন্য একবার আসা উচিত, গল্প করা উচিত যে হানিফের বিরিয়ানি খেয়েছি। এখন বসে খেতে টেস্টটা কেমন দাঁড়ায়, পার্থক্য হতেই পারে, সেটা ভিন্ন আলাপ। সেই আলাপে এখন আমরা ঢুকবো, বা ভাই এটা ফুল। আমরা দুই রকমের বিরিয়ানি নিয়েছি, মানে যারা ছিলাম। এটা হচ্ছে 160 টাকার হাফ, এইটাই ফুল হয়ে যাবে যদি এটা আমরা 290 টাকা দিই। আর এইটা স্পেশাল হয়ে যাবে যদি 320 টাকা দিই। সেখানে আর কিছু না, সেটার মধ্যে থাকবে হচ্ছে মাংস একটু বাড়ায় দেবে ফুলটার মধ্যে, এই মোটামুটি। সাথে আপনি খেতে পারেন বোরানি আর মোজো, আর কিছু না। এবং এইটার জন্য মোটামুটি খবর হয়ে যায় খাসির গোশতের বিরিয়ানি, সাথে লেবু চিপা দিয়ে খেতে পারেন। এবং মাংস কয় পিস, 1 পিস, 2 পিস, 3, 4, 5, 6, হাড্ডি মিলে। বাট মানুষ এটা দিয়ে আমাকে যা দিয়েছে রাইসের পরিমাণ সহ মোটামুটি তৃপ্তি করে খাওয়ার মতো। একটু কাঁচামরিচ নেই। সো এই হচ্ছে খাবার। এই বিরিয়ানিটাই আপনি প্যাকেট করে নিয়ে যান, বাসায় নেন, গরম করে খান, এটার টেস্ট একরকম। আর আপনি দোকানে বসে গরম খাচ্ছেন, এটা টেস্ট একরকম। এবং বিশ্বাস করেন এটা টেস্ট বেড়ে যায়, ভালো লাগে আর খাইতে। দমদমে ভিড়, প্রচুর মানুষ খাচ্ছে, হাম, তার মাঝখানে আপনি খাচ্ছেন। সত্যি বলতে এইভাবে না খেলে আসলে হানিফের বিরিয়ানির মধ্যে আমরা অন্যায় করি, যেটা বলি যে এটা কত মজা না। মানে মাংস ধরছি ভাই, দেখেন কাচ্চির মাংসের মতো যে মাংস ধরছি, খুলে আসছে। মানে বিয়ে বাড়ির কাচ্চির যে মাটনের যে টেস্ট, মানে যে যেভাবে খুলে আসে, হচ্ছে এটা এইভাবে কমানো। রাইসটা প্লেন রাইস, ঝরঝর প্লেন রাইসের যে মজাটা, মানে পুরান ঢাকার খাবার, আর সাথে সফট মাংস। আর কথা বলা
যায় কিন্তু আমার যে টিমমেট সে তো ফুল নিয়ে বসছে, আমি তো হাফ। তাকে খাবার সুযোগ দিই, বাকি কথা খাওয়া দাওয়ার পরে হোক। ভাই খাচ্ছেন যে আপনার কাছে কেমন লাগতেছে খাবার? ডিফারেন্ট, ভালো লাগতেছে। আপনার কি প্রায় খান না আজকেই আসছেন? আচ্ছা, এরকম ভিড় আসছেন? সবাই খাচ্ছে, কাউকে আর এদিকে খাওয়ার ব্যাপারে বিঘ্ন না ঘটায় সবাই খাওয়ায় বিশাল মনোযোগী। আমরা এখন আস্তে আস্তে খাওয়া শুরু করি। হানিফি বিরিয়ানি কেমন লাগলো? যদি ওই পরিবেশে আপনি খান গরম গরম, আপনার কাছে ভালোই লাগবে। তবে হানিফির বিরিয়ানি ভালো লাগলেও ওখানে বসে কর্মীদের হাতের মায়ের কেমন সেটা টেস্ট করা হয় নাই। 1 নাম্বার, আমরা এই ঘটনার নিন্দা জানাই এবং একই সাথে সবগুলো রেস্টুরেন্ট, আই রিপিট, ঢাকা শহরের এবং বাংলাদেশের সবগুলো রেস্টুরেন্টকে তাদের কর্মীদের কাস্টমার ফ্রেন্ডলি ব্যবহার কীভাবে করানো যায় সেইটার ট্রেনিং দেওয়া খুবই জরুরি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই ব্যাপারে কিন্তু ব্যবস্থা নিতে পারেন। আজকে শো দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি সামনে এই ধরনের অপ্রীতিকর পরিস্থিতি নিয়ে আমাদেরকে ভিডিও বানাতে হবে না। কাস্টমার বলেন, রেস্টুরেন্ট বলেন, আমরা সবাই তো বাংলাদেশেরই মানুষ, সবাই একই সাথে ভালোভাবে থাকবো এবং ব্যবহারটা ভালো করবো সবাই, এটাই কামনা। আজকের জন্য বিদায়, টাটা, বাই বাই।